আপনার ঈমান কোন জায়গায় টের পাইছেন? কতটুকু ঈমান আছে আপনার, কতটুকু নাই, কতটুকু থাকার দরকার ছিল, একবার আপনি হিসাব করছেন? আপনি হিসাব করেন নাই। আপনি মন চায় জিন্দেগি চলতেছেন, যা মনে চায় আপনি করতেছেন। আপনার দুনিয়াতে আসার কারণ কি? আমি কি করছি, কি করার কথা ছিল, আমার হবে কি, পরিণতি কি, একবার আপনি ভাবেন নাই। অথচ আমি দাবি করি ঈমানদার, অথচ আপনার আমার মতো ঈমানদারকে আল্লাহ দেখে বলেন তুই যে ঈমানদার, আমি তোর উপরে সন্তুষ্ট না, অতএব কি করতে হবে? আমানু আমিনু। তুই ঈমানদার দাবি করস, এটা আমি সন্তুষ্ট না, তুই আবার ঈমান আন। ঈমানদারকে আল্লাহ কি বলছেন? ঈমান আনতে। ঈমানদারকে কি বলছেন? এটা একটা মারাত্মক কথা, বুঝবেন ভালো করে। যে নামাজ পড়ার জন্য ওযু করে তাকে তো নামাজের কথা বলার প্রয়োজন নাই। যে রোজা রাখার জন্য সাহারি খেতে উঠে তাকে তো রোজা রাখার কথা বলার কোনো মানে হয় না। তাহলে আল্লাহ ঈমানদারকে কি বললেন? কথা বলেন, বলেন সবাই। ঈমানদারকে ঈমান আনতে কেন বললেন? বোঝা দরকার, জানা দরকার কেমন ঈমানদারদের ডেকেছেন, কোন ঈমানদারদের ডেকেছেন, আর কেমন ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদের ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার যারা, মুমিন যারা, এমনিই তো ইসলামের মধ্যে থাকার কথা। আবার বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, পথভ্রষ্ট ধোঁকাবাজ শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। মুমিন তো শয়তানের ধারে কাছেই যাওয়ার কথা না। এরপর আল্লাহ এগুলো কেন বলছেন? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ঈমানদার তো এমনিই আল্লাহরে ভয় করার কথা, আবার আলাদা কেন বললেন? হাক্কা তুকাতি, শুধু ভয় না, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো করো। তুমি মুখে বললা আমি শিক্ষককে ভয় পাই, পুলিশ ভয় পাই, মা বাবাকে ভয় পাই, বলার পরে তাদের সামনে অন্যায় করতেছ। বলেন তো, আমি যে বললাম ভয় পাই, এই কথা আর কাজ এক না ভিন্ন? মিল আছে? এমন চাপাবাজি মার্কা ভয় নয়। যেই ভয়কে ভয় বলে, যেমন তুমি খবর পাইছো এই রাস্তার মাথায় বিষাক্ত সাপ ফনা তুলে আছে, দুইজনকে দংশন করছে, তুমি দেখো নাই, কিন্তু শুনেই ভয় আর ওদিকে যাও না, অথচ দেখি নাই। আপনারা জবাব দিচ্ছেন না। আমি তো ঠিক হইতে চাই। যদি জবাব না দিতে পারেন বলে দেবেন, জোর করে বয়ান শোনাবো না, আমি শেষ করে চলে যাব। আমি এত ঠেকা পড়ি না যে আপনারা উঠাইয়া ঘুমের থেকে বয়ান শোনাবেন। আমি না দেখে ভয় করলাম, শুধু সাপের কথা শুনে। চিড়িয়াখানায় যাই, বাঘ খাঁচার মধ্যে থাকে, খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না জানি, এরপরও খাঁচার দূরে দাঁড়াই কেন? এটা ভয়। পরকাল সত্য না মিথ্যা? কিয়ামত, জাহান্নাম, ফুলসিরাত, কবরের আযাব। অতএব তুমি যদি মুমিন হও, এই ভয়ের কথা শুনে ভয় করো। আল্লাহর নাম যেমন গাফফার, সাত্তার, রহমান, তদ্রূপ ভাবে আল্লাহর নাম আছে কাহ্হার। অতএব আল্লাহকে ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ
گردن نهادن عنان خود به دست خواجه دادن মুসলমান না হয়ে বলো না যারা ইমানদার দাবি করে। এভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকেছেন। বোঝা গেল যে ইমানদারদের আল্লাহ এতক্ষণ ডেকেছেন, ওই ইমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। জানা দরকার আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন, কোন ঈমানদারদের ডেকেছেন, আর কেমন ঈমান আনতে বলেছেন। ঈমান অর্থ বিশ্বাস। বলেন ঈমান অর্থ কি? আওয়াজ দিয়া বলেন। কেমন বিশ্বাসের নাম ঈমান? সারা দুনিয়ার সব শিক্ষিত, সব ডক্টর, সব দার্শনিক, সব বৈজ্ঞানিক এক জায়গায় হয়ে আপনাকে প্রমাণ দিয়ে দিল, যুক্তি দাঁড় করালো আল্লাহ একজন নন, আল্লাহ আরো বহুজন আছে। যুক্তি খণ্ডানোর কোনো কায়দা নাই, যুক্তি ফালানোর কোনো কায়দা নাই, এমন ভাবে আপনার সামনে প্রমাণ দিয়ে দিল। কিন্তু আপনি যদি ঈমানদার হন, দুনিয়ার সব একদিকে যাবে, আপনার বিশ্বাস আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার সব একদিকে যাবে, সবাই আমার বিরুদ্ধে বলবে, কিন্তু আমি যদি ঈমানদার হই, আমার বিশ্বাস এমন বিশ্বাস হবে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا سورة لا شبه لمولى، লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। বলেন আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো কাছে আল্লাহ ঠেকা না, দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। দুনিয়ায় যত সূরাত আছে, যত দৃশ্য আছে, এদের কারো মতো আল্লাহ নন। আল্লাহ যেমন, আল্লাহর মতো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ কার মতো? জোরে বলেন। আল্লাহ আল্লাহর মতো, এই বিশ্বাসের নাম। আওয়াজ দিয়ে বলেন। ছোট্ট বাচ্চা বাবার কোলের মধ্যে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা, বাবা কোলে নিয়ে উপরে ছুঁড়ে মারেন, আবার ধরেন। এমন কোন বাবা নাই সন্তান নিয়ে এই কাজটা করে নাই। বলেন, সন্তানকে যখন উপরে ছুঁড়ে মারা হয়, সন্তান হাসে না কাঁদে? কেন হাসে? ওর তো কান্নার কথা। এর নাম বিশ্বাস। ও জানে বাবা পড়ে যাবে, বাবার পা ভেঙে যেতে পারে, বাবার হাত ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে, কিন্তু বাবা সব শেষ করলেও আমি সন্তানকে মাটিতে পড়তে দেবে না। এটার নাম বলেন। আমি যদি মরেও যাই, এত অসুস্থ আমার, তবুও আমি ঈমান হারাবো না। আমার অসুস্থতা, আমার সুস্থতার মালিক কে? এই বিশ্বাসের নাম। আমি যদি না খাইয়াও থাকি, আমার আশেপাশে সবার কাজ আছে, বেতনও পায়, টাকাও পায়, ব্যবসাও ভালো, কিন্তু আমার ব্যবসায় লোকসান হয়। যত লোকসান হোক, আমি সুদ খাবো না, কারণ আমি জানি রিজিকের মালিক কে। আমি চুরি করবো না, রিজিকের মালিক কে। আমি ডাকাতি করবো না, রিজিকের মালিক কে। আমি হারাম খাবো না, রিজিকের মালিক কে। এই বিশ্বাসের নাম। আওয়াজ দিয়ে বলেন। আমি বিশ্বাস করি আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বাইরে আর কোনো আমার কেউ নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি,
বা আপনার ইবাদত করব, আপনার কাছেই সাহায্য চাই, কারণ স্বয়ং সম্পূর্ণ দাতা আপনি। আমরা আপনারই গোলাম, আর কারো গোলাম না। আপনার কাছেই মাথা নত করব, আর কারো কাছে করব না। আপনার কাছেই চাইব, আর কারো কাছে যাব না। এই বিশ্বাসের নাম। আওয়াজ দিয়ে বলেন। তুমি এটা মুখে বললা, স্বয়ং সম্পূর্ণ দাতা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে যাব না, এই স্বীকারোক্তি দিয়া মাজারের সামনে গিয়া হাত উঠে বললাম, বাবা দাও। তুমি মুনাফিক, তুমি মুশরিক। কারণ তুমি নামাজের মধ্যে যে স্বীকারোক্তি দিছিলা, নামাজের বাইরে ওই স্বীকারোক্তিতে নাই। যার কথা, যার ওয়াদা আর কাজের মধ্যে মিল নাই, ওইটা মুনাফিক। আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস করব, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি ঈমানদার, আমি মুমিন। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে, দুনিয়ায় কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। এই ফেরেশতাদের কাজ শুধুমাত্র মানুষের খেদমত করা। কি কাজ? জোরে বলেন। আল্লাহ কত দয়ার আল্লাহ, তোমার খেদমতের জন্য আল্লাহ তোমার না দেখা অদৃশ্য কোটি কোটি খাদেম রেখেছেন। তারা কি করে জানো? তুমি যে ঘুমাও, এই ঘুমের সময় তারা তোমাকে পাহারা দেয়, তোমার কোনো ক্ষতি হয় না, তারা তাকে পাহারা দেয়। তুমি একটা ফল গাছ লাগাইছো, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের বাপ দাদার ক্ষমতা নাই একটা কুমড়ার আটি মাটির মধ্যে পুঁতে তার থেকে চিকন লতা বের কইরা ওই লতার মধ্য থেকে বড় 10, 12, 20 কেজি, 1 মণ ওজনের কি বলে কুমড়া বের করবে? আছে নাকি? জোরে বলেন। আল্লাহ বানায় দেন, আল্লাহ ফেরেশতাদের বলে দেন এইটা করবা, আমার বান্দার জন্য এই খেদমত। এক ফোঁটা বৃষ্টি একজন ফেরেশতা নিয়ে আসে, এই বৃষ্টিটা রাইখা ফেরেশতা চলে যায়, আগে পরে আর কোনো ওর কাজ নাই। এরকম ফেরেশতা কোটি কোটি ফেরেশতা আল্লাহ বান্দার খেদমতের জন্য রেখেছেন। যত ফেরেশতা আছে, এই ফেরেশতার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে যত কথা আছে সব বিশ্বাসের নাম। আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, বিশেষ করে যে কিতাবাদির মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন আমাদের উপরে কোরআন, এই কোরআনের মধ্যে যা আছে সব কার কথা? আওয়াজ দিয়া বলেন, কার কথা? এজন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ। কোরআনের মধ্যে যত শব্দ আছে, যত বাক্য আছে, সব কার কুদরতি জবানের কথা? আওয়াজ দিয়া বলেন। এই কিতাবের উপরে, কোরআনের উপরে বিশ্বাস রাখার নাম জোরে বলেন মুসলমান। ওয়া রাসূলিহি, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, এদের উপরে বিশ্বাস রাখা। আমাদের নবীর নাম কি?